আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঢাকার আশেপাশে যারা একদিনের জন্য ঘোরাঘুরি করতে চাচ্ছেন তাদের জন্য অন্যতম ডেস্টিনেশন হচ্ছে মাওয়া। আজকের ভিডিওতে থাকছে মাওয়ার খুব কাছেই অবস্থিত দৃষ্টিনন্দন মাওয়া রিসোর্টে ভ্রমণ, মাওয়াতে পদ্মা নদীর মজাদার ইলিশ খাওয়া, পদ্মা নদীতে নৌকা নিয়ে ঘোরাফেরা এবং পদ্মা সেতুতে রেল ভ্রমণ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে। তো মাওয়া ঘাটে যাওয়ার জন্য আমরা আজকে নকশিকাতা ট্রেন দিয়ে যাব। তো আমরা এখন গ্যান্ডারিয়া দিকে যাচ্ছি। গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে আমরা টিকিট কেটে যাব। এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন টিম মেম্বাররা। আচ্ছা চলেন আমরা যাই তাহলে। এটা গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের আন্ডারপাস। যে আমরা চলে আসছি গ্যান্ডারিয়া রেল স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন চলে আসছে। এখন সময় 11টা। এই ট্রেনটির নাম নকশিকাতা এক্সপ্রেস। এটি কমলাপুর থেকে সকাল 11টা 20 মিনিটে ছেড়ে আসে আর গ্যান্ডারিয়া থেকে ছাড়ে 11টা 30 মিনিটে। কমলাপুর বা গ্যান্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত ভাড়া 25 টাকা আর পদ্মা সেতু পাড়ি দিয়ে পদ্মা রেলওয়ে স্টেশন পর্যন্ত ভাড়া 90 টাকা। আমরা শ্রীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করতেছি, তার কিছুক্ষণ পর পৌঁছে যাই মাওয়া স্টেশনে। কিন্তু আমরা এখানে নামবো না, কারণ আমরা ট্রেনে করে পদ্মা সেতুটা ঘুরবো। আপনারা যারা পদ্মা সেতু উঠেন নাই তারা চাইলে পদ্মা সেতুটা ঘুরে আসতে পারেন ট্রেনে করে বা বাসে করে। এছাড়া কমলাপুর থেকে দুপুর 3টার দিকে মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা চাইলে সেটাতে উপরে আসতে পারেন। সেই ট্রেনে মাওয়ার ভাড়া 55 টাকা এবং পদ্মা স্টেশনের ভাড়া 235 টাকা। অন্যান্য সেতুর চেয়ে পদ্মা সেতুটা একটু ভিন্ন। এখানে নিচ দিয়ে ট্রেন যায় এবং উপর দিয়ে গাড়ির সেতু। ট্রেন পুরা পদ্মা সেতু পাড়ি দিতে টোটাল 10 থেকে 15 মিনিট সময় লাগে। পদ্মা সেতু পাড়ি দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই পদ্মা স্টেশনে। অবশেষে আমরা চলে আসছি সেই পদ্মা স্টেশনে। ফয়সাল ভাই, এই যে আমাদের বাকি টিমমেটরা এই যে এদিকে সবাই ছবি তুলতেছে, ছবি তোলায় ব্যস্ত। এই যে রাফসান ভাই, আর এদিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে। বন্ধুরা, তো এবার আমরা পরিচয় করিয়ে দিই আমাদের আজকে ট্যুর মেম্বারদের সাথে। প্রথমেই হচ্ছে রাফসান ভাই, পরে হচ্ছে ফয়সাল ভাই, হচ্ছে ফরিদ ভাই, হচ্ছে নাসির ভাই, আর হচ্ছে তাওহিদ ভাই। স্টেশনে নেমে স্টেশন থেকে একটি অটো ভাড়া নিয়ে সোজা চলে আসবেন ঢাকা যাওয়ার বাস স্ট্যান্ড। আপনারা যেখান থেকে আসেন বাস থেকে নামবেন খানবাড়ি বাস স্ট্যান্ড। এখান থেকেও আমরা খানবাড়ি বাস স্ট্যান্ডে যাব। এখান থেকে ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। যে আমরা এখন আছি খানবাড়ি বাস স্ট্যান্ডে। এখানে অনেক সিএনজি অটো আছে, এখান থেকে ভাড়া নিয়ে আপনারা যে কোনো জায়গায় যেতে পারেন। খানবাড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা এখন অটো নিয়ে যাবো। আমাদের টোটাল ভাড়া হচ্ছে 150 টাকা। আপনারা আসলে এইভাবে দাম দর করে। খানবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাওয়া রিসোর্টে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট। তো আমরা পৌঁছে গেছি মাওয়া রিসোর্টে। সবাই এখন আমরা প্রবেশ করবো। একটা বিষয় খেয়াল রাখবেন, মাওয়া রিসোর্টে বাহির থেকে খাবার দাবার বা পানি নিয়ে প্রবেশ নিষেধ। যে আমরা প্রবেশ করেছি, যে টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। দেখেন যে সবাই আমরা প্রবেশ করতেছি। আচ্ছা, পরিবেশটা সুন্দর আছে। আচ্ছা দেখি আমরা গিয়ে দেখি সামনে, আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। এই যে এদিকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য জায়গা আছে। সবাই ছবি তুলতেছে, দেখেন। হাসান ভাই তো সেই পোজ দিয়ে ছবি তুলতেছে। এই যে ফয়সাল ভাই ছবি তুলে দিতেছে। এই যে এদিকে কি সুন্দর একটা পুকুর আছে, পুকুরে বোট নিয়ে ঘোরা যায়। এই যে এদিকে আছে বারবিকিউ কর্নার। এদিকে এই যে বারবিকিউ নিতে পারবেন। আর এদিকে হচ্ছে সুইমিং পুলে পার পার্সন 350 টাকা করে লাগবে। তো আমরা যেহেতু সুইমিং করবো না, তাই আমরা ঢুকবো না। ভিতরে অনেকেই করতেছে। যাক, এই যে এদিকে একটা কটেজ। এই কটেজের নাম হচ্ছে হাসনা হেনা কটেজ। এরপর একটা আছে কামিলি। এগুলো তো আপনারা ভাড়া নিয়ে থাকতে পারেন। এই যে আমলকি, এই যে একটা আমলকি পেয়েছি। এখন দেখি
সবাই বিশ্রাম করতেছে গাছতলায়। এখন যাচ্ছি হচ্ছে এই শিশু পার্কের দিকে, এদিকে আছে শিশু পার্ক। তো শিশু পার্কের দিকে দেখুন এই যে রাস্তাটা সুন্দর, এদিকে খাল এই যে আসতেছে ফয়সাল ভাইরা। আচ্ছা দেখি পার্কে গিয়ে দেখি শিশু পার্কে কি আছে। এখানে আসলে তেমন কিছু নেই, এখানে একটা টিকিট কাউন্টার আছে কিন্তু লোক নাই, ভিতরে দেখা যাচ্ছে। এদিকে একটা ট্রেন, ছোট রোলার কোস্টারের মতো বাচ্চাদের জন্য। এদিকে একটা ঘোরার স্থান আছে, এখানে বসলে সবাইকে দোলনার মাধ্যমে ঘোরায়। আর এটা হচ্ছে একটা লাফালাফি করার স্থান, দেখি এর ভিতরে কি আছে। আর ভিতরে আর কিছু দেখতেছি না। এই হচ্ছে আসলে রিসোর্টটা বলতে গেলে বেশ একটা সুন্দর না। আমরা ইতিপূর্বে যেসব রিসোর্টে গেছি ওইসব রিসোর্টের মতো না, এটা আসলে একটু ভিন্ন রকমের রিসোর্ট, তেমন বেশি কিছু নাই, মোটামুটি সুন্দর করার চেষ্টা করা হয়েছে। এই রিসোর্টে এসে যদি আপনারা মাঠে খেলতে চান তাহলে সেজন্য আলাদা ভাড়া দিতে হবে। এগুলো হচ্ছে কটেজ, দোলন চাপা, সন্ধ্যা মালতী, মাধবীলতা। এখানে 100 টাকা দিয়ে টিকিট কেটে সারাদিন কাটানো যাবে। আর যদি কটেজে থাকতে চান তাহলে আগে বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন, অনেক সময় কটেজ ফাঁকা নাও থাকতে পারে। এই রিসোর্টটা অনেকটাই ছোট, আর ভিতরে কয়েকটা লেক আছে এবং লেকের উপর সুন্দর সুন্দর কয়েকটা ব্রিজ আছে। আর কটেজের ভাড়ার ব্যাপারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। রিসোর্টে ঘোরাফেরা শেষ করে আপনারা অটো ভাড়া নিয়ে সোজা চলে যাবেন মাওয়া 4 নং ফেরিঘাট। সেখানে বিভিন্ন ধরনের হোটেল পেয়ে যাবেন, সেখান থেকে দাম দর করে নিজের ইচ্ছে মতো ইলিশ খেতে পারবেন। এখানে ইলিশের দাম প্রচুর বেশি চাবে, আপনারা ভালোভাবে দাম দর করে খাবেন। এই আছে 2 পদের 2 টাকা। এটা আছে পদ্মার, এটা 700 আর আপনারা যেটা নেন। আচ্ছা প্রাইস কোনটা কেমন বলেন? এটা হলো আপনার 1850 টাকা, এটা হলো 1450 টাকা, ওটা হলো 850 টাকা। রাখবেন কত? আপনি কোনটা নেবেন রিসার্চ করেন, পরে আপনি দাম কম বেশ করে আমি বলে দেবো। মাছের ভিতরে কিন্তু স্বাদ হবে, এইটাই বেশি। আপনার অর্জত মানুষ, 2 নম্বরের কথা কম যাবে না। এটাই কিন্তু স্বাদে ভরপুর, এটা একটু স্বাদ কম হবে, এটা আমরা স্বাদ লাগবেই না। এখন আপনারা যেটা নেবেন আমরা ওইটা দেবো। এটা কত বললেন? এটা 1450। 1450। হ্যাঁ, এটা কাটতে ভর্তা টর্তা দিয়ে কমপ্লিট করে দেবো। হ্যাঁ। শুধু তেলটা আপনার। আচ্ছা তেল কত লাগবে? তেল 100 টাকা লাগবে। 100 টাকা লাগবে, মানে এই লেজের ভর্তা সহ হ্যাঁ, আপনাদের? লেস টেস ভর্তা করে কমপ্লিট করে আমরা দেবো আপনার। আচ্ছা, আচ্ছা। আমি গ্যারান্টি দিতে যেটা পারবো এটা খাবেন, কোনো মজা। অনেক দাম দর করার পরে 1450 টাকার ইলিশ দুইটা 1400 টাকায় নেই, অর্থাৎ একটার দামে দুইটা পাই। তারপর ওনারা আমাদের চোখের সামনেই কেটে দেয়। চেষ্টা করবেন কাটার সময় পাশে থাকার জন্য, কারণ অনেক সময় ওনারা পিস ছোট ছোট করে ওনারা 1 টুকরা 2 টুকরা করে রেখে দেয়। তারপর ভাজাভাজি শুরু হয়, নিজের হাতে ভেজে খেতে পারবেন। আর যদি বেগুন ভাজি খেতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা পে করতে হবে, বেগুন কিনে আপনি তাদেরকে দিবেন, তারা ভেজে। পদ্মার পারে আইসা নিজে নিজে ইলিশ মাছ ভাইজা খাওয়া মজাটাই আলাদা। এটা খাইতে হইলে এখানে আইসা তারপর আপনি খাইতে হবে। ইলিশ মাছ আমি নিজেও কিছুটা ভেজে নেই। এখানে ইলিশ মাছের টাকা আপনি দিবেন, তেলের টাকাও আপনার দিতে হবে, এবং বেগুন ভাজি খেলে বেগুন ভাজির টাকাও আলাদা দিতে হবে, এবং ভাত ডাল যা খান ওগুলা তো আলাদা আছেই। এবার ভর্তার পালা। আসলে পদ্মার পাড়ায় এসে লেজের ভর্তাটাই সবচেয়ে বেশি মজা লাগে। এই ভর্তাটা আসলে কেউ মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন, এবং আপনারা গিয়ে থাকলে আমাদেরকে জানাতে পারেন কেমন লেগেছে। খাবার চলে আসছে, এই যে মাছ, এই যে লেজ ভর্তা, এই সালাদ, সবাই খাইতেছে। এই যে সবসময় ঘুরতে গেলেও চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে। আমরা মাওয়া ঘাটের পাশে একটা সুন্দর মসজিদ পাই, সেই মসজিদে নামাজ আদায় করে নিই। আসরের নামাজ পড়ে আমরা চলে আসি নৌকা ঘাটে। এখান থেকে নৌকাতে করে পদ্মা সেতুর নিচটা ঘুরে আসব। এখান থেকে আপনাকে একেবারে পদ্মা সেতুর নিচ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, জনপ্রতি 100 টাকা করে লাগবে।
আপনি চাইলে এই পার্টটা স্কিপও করতে পারেন। এছাড়া আপনি ঘুরতে পারেন মাওয়া পুরাতন ঘাট, যেখানে মিনি কক্সবাজার নামে পরিচিত। কিছুক্ষণ আগে এটা দিয়ে পাড়ি দিছে, এখন এটা নিতে যাচ্ছে। পদ্মা সেতু যতই কাছে আসছিল আমাদের মনে তত আনন্দ যাচ্ছিল এবং আমরা খুব কাছ থেকে পদ্মা সেতু দেখতে পাচ্ছিলাম। একবারে বরাবর নিচে এসে আমরা সুন্দর একটা ভিডিও শট নিই। আপনারা সেই মিনি কক্সবাজার থেকে অনেক সুন্দর সূর্যাস্তের ভিউ পাবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আপনাদের হাতে সময় থাকলে আপনারা সেটা ট্রাই করতে পারেন। তো আজকে আমাদের ঘোরাঘুরি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।